নমস্কার বন্ধুরা, গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানালাম। দেখুন, আজ আমি একটা মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। বাঙালিরা তো আমরা ভাত খাই, আর ভাতের সাথে যদি ভাজাভুজি থাকে, পকোড়া থাকে বা চপ থাকে, সেটা তো খুবই জমে যায় যাকে বলতে। তো সেই ধরনের আজ একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি। এই দেখুন, আমি 7টা কাঁকরোল নিয়েছি। তো কাঁকরোলের আজ আমি পুরভরা ভাজা বা পকোড়া ওই ধরনের কিছু একটা রেসিপি করব। তো কাঁকরোলগুলো ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার একটা বঁটির সাহায্যে কাঁকরোলগুলো আমি ভালো করে ছাড়িয়ে নেব। এই দেখুন, দুই দিকটা কেটে নিলাম। কাটার পরে যেটা করতে হবে, অল্প অল্প করে আমি একটু ছুলে দেব। বেশি ছুলবো না, কিন্তু অল্প অল্প করে এই উপরের কাঁটা অংশটাকে আমি এইভাবে বাদ দেব। আপনারা চাইলে ছুরির সাহায্যেও এটা করে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। কিন্তু আমার কাছে ছুরিটা নেই, আমি বঁটির সাহায্যে এটা তুলে নিচ্ছি। অল্প অল্প করে কাঁটা যে অল্প অল্প রয়েছে ওইটা হালকা হালকা করে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে আপনাদের পুরোটা ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। দেখুন বন্ধুরা, আমি হালকাভাবে উপরের কাঁটা অংশটাকে আস্তে আস্তে করে বঁটির সাহায্যে তুলে নিয়েছি। এইভাবে আপনারাও তুলে নেবেন। এর পরের স্টেপ হচ্ছে, আমি বঁটির সাহায্যে এইগুলো দুফালি করে নেব, একেবারে নরম নরম কাঁকরোল হলে খেতেও মজা লাগে। কেটে নেব। দানাগুলো ভালো করে বের করে নেব। এইভাবে পুরোটা বের করে নেব। বের করে এই দেখুন বন্ধুরা, আমি প্রতিটা কাঁকরোলের ভেতরে তার দানাগুলো সব বের করে দিয়েছি। এইভাবে সুন্দরভাবে পরিষ্কার করে একেবারে ফাঁকা করে নিয়েছি ভেতরটা, দেখতে পাচ্ছেন আপনারা। তো এইভাবে আপনারাও করে নেবেন, এটা খেতে তো খুবই সুস্বাদু লাগে। এই ভেতরে দানাগুলো আমি নিয়ে নিয়েছি। এবার যে জিনিসটা করতে হবে, দেখুন, এরই মধ্যে আমি এই কাঁকরোলের ভেতর থেকে বের করা দানাটা ঢুকিয়ে নেব। কাঁচা লঙ্কা 4টা আমি দিয়ে দিলাম। ঝালটা আপনাদের নিজেরা বুঝে দেবেন, একটু বাড়িয়েও নিতে পারেন, একটু কমিয়েও নিতে পারেন। 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এর পরের স্টেপ হচ্ছে, আমি এই চামচের 1 চামচ নিয়েছি কালো সর্ষে। এই দেখুন, কালো সর্ষেটা আমি একটু ভালো করে ধুয়ে নেব। সর্ষের ভিতরে অনেক সময় অনেক ময়লা টয়লা থাকতে পারে, অনেক বালিও থাকে, ওই জন্য আমি জল দিয়ে একটু ধুয়ে নেব। জলটাকে সরিয়ে রেখে দিলাম। তো এই সর্ষেটা আমি মিক্সির জারে নিয়ে নেব। নেওয়া হয়ে গেল। এবার আমি অল্প জল দিয়ে দেব, একেবারে অল্প জল দেব। অল্প জল দিয়ে এটার একটা মিহি পেস্ট আমি বানিয়ে আনবো। ভেতরে দানাগুলো নিয়েছি, কালো সর্ষে 1 চামচ নিয়েছি, 4টা কাঁচা লঙ্কা নিয়েছি। এরপরে আমি লবণটা দিয়ে দিলাম, চাপা লাগিয়ে দিলাম। এটার একটা মিহি পেস্ট বানিয়ে আনবো। খালি চতুর্দিকে বন্ধ করো ভিডিও, এটা কেটে দাও, একেবারে কেটে দাও। দেখুন, আমি মিক্সিতে গিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে এনেছি। 1 চামচ কালো সর্ষে, আপনারা সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। একটা বাটিতে আমি এটা ঢেলে নিচ্ছি। এই যে
দেখুন বন্ধুরা, আমি উনানে একটা কড়াই বসিয়েছি, কড়াইতে কিছুটা পরিমাণ জলও নিয়েছি, জলটা গরম হয়ে গেছে, বাষ্প উঠতে শুরু করেছে। এই পর্যায়ে আমি কাঁকরোলের খোলগুলো, দানাগুলো ভেতর থেকে বের করে রেখেছি, কাঁকরোলের খোলগুলো আমি জলে দিয়ে দিলাম। এটা 50%-এরও বেশি, ধরুন 70% আমি বয়েল করে নেব। এটা হালকা হালকা ফুটতে শুরু করেছে, এটা এখন থাক। অন্যদিকে আমি একটা, এই দেখুন, পেস্ট কাঁকরোলের দানাগুলো, কাঁচা লঙ্কা আর কালো সর্ষে 1 চামচ দিয়ে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এরই মধ্যে আমি, এই দেখুন, 2 চামচ নারকেল কোরানো রেখেছিলাম, দিয়ে দিলাম। এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে। হয়ে গেছে, এটা এখন সরিয়ে রাখলাম। এটা 70% সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি কাঁকরোলগুলো তুলে নেব। জল ঝরিয়ে একটা প্লেটে রেখে দিলাম। দেখুন, পটলগুলো ভালো করে তত সময় সরিয়ে রাখলাম। এই পেস্টটা তো আমার বানানো হয়ে গেছে, এটাও সরিয়ে রাখলাম। এর পরের স্টেপ হচ্ছে, একটা বোল নিয়ে নিয়েছি আমি। এর মধ্যে এই চামচের 1.5 চামচ চালের গুঁড়ো রয়েছে, চালের গুঁড়োটা দিয়ে দিলাম। এই চামচের 1 চামচ নিয়েছি আমি পোস্ত, পোস্তটাও এর সাথে মিশিয়ে দিলাম। এইভাবে একটু চামচের সাথে সাথে মিশিয়ে নিলাম। এরপর নিয়েছি আমি কিছুটা পরিমাণ বেসন নিয়েছি, বেসনটাও দিয়ে দিলাম। আপনারা কতটা পরিমাণ কাঁকরোলটা ভাজা করছেন তার উপরে বেসনটা নির্ভর করে। আমি তো এতটা পরিমাণ নিয়েছি, দরকার হলে আরও একটু নেব। এতে আমি লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, লবণ দিলাম কিছুটা পরিমাণ, লঙ্কা গুঁড়ো দিলাম, আরও অল্প দিলাম। তো এই মিশ্রণটা আমি অল্প জল দিয়ে বানিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ভালো ব্যাটার তৈরি করে নেব। জলটা একসাথে দেব না পুরোটা, তাহলে পাতলা হয়ে যেতে পারে। এইভাবে অল্প অল্প জল দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নেব। এই দেখুন, এইভাবে ঘনত্বটা এইভাবে হয়েছে। এইভাবে আমি একটা ব্যাটার বানিয়ে নিলাম। হলুদ দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এইটা ভালো করে ফেটিয়ে নিলে তবেই ভালো হবে। ফেটানো হয়ে গেছে, এইটা চাপা দিয়ে দূরে সরিয়ে রাখলাম। এর পরের স্টেপ হচ্ছে, কাঁকরোলগুলো তো বয়েল করে নিয়েছি, এবার এই কাঁকরোলের খোলগুলোতে আমি পুরটা ঢুকিয়ে নেব। পুর তো বানানো হয়েই আছে, দেখুন। এইভাবে হাতে নেব, অল্প অল্প করে এইভাবে আমি চামচের পেছন দিকটা দিয়ে
এইভাবে পুড়ে নেব। এইভাবে সব কাঁকরোলের খোলের মধ্যে আমার পুর ঢোকানো হয়ে গেছে। এইভাবে আপনারাও পুরগুলো ঢুকিয়ে নেবেন, খেতে হয় অসাধারণ। আমি তো পেস্ট বানিয়ে রেখেছি, ব্যাটারটা আমার বানানো হয়ে আছে। এর পরের স্টেপ হচ্ছে আমি কড়াইটা উনানে বসিয়ে দেব। ব্যাটারটা আমি ভালো করে আরও একবার ফেটিয়ে নিলাম। আমি কড়াইতে দেখুন জালও লাগিয়ে দিয়েছি উনানে। কড়াইতে আমি কিছুটা পরিমাণে রিফাইন অয়েল দিয়েছি। পুরভরা কাঁকরোলগুলোকে ভেজে নেব। এবার আমি বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, চামচের সাহায্যে পুরোটা মাখিয়ে নিচ্ছি। একটু সাবধানে করতে হবে এটা। আমি প্রথমত উল্টো দিক করেই দিলাম। আমি দুটো দিয়েছিলাম, দুটো হয়ে গেছে, একেবারে লালচে করে, একবারে খুব ক্রিসপি হয়েছে। পরেরগুলো এইভাবে করে নেব সবগুলো। এর সাহায্যে আমি একটু নাড়ানাড়ি করে দিলাম, হালকা করে উল্টে পাল্টে নিচ্ছি। এই দেখুন বেশ লালচে হয়ে গেছে। এইভাবে আমি উল্টে পাল্টে ভালো করে নেড়ে নিচ্ছি। সবগুলোই ফুলে গেছে, দারুণ দেখাচ্ছে। বন্ধুরা এইভাবে একবার হলেও ট্রাই করবেন। এটা তো খেতে খুব অসাধারণ লাগে, ভীষণ ভালো লাগে খেতে। তো এইভাবে আপনারাও ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা একেবারে মুচমুচে করে আমি হাফগুলো ভেজে নিলাম। যতটা নিয়েছিলাম কাঁকরোল তার হাফ আমার ভাজা হয়ে গেল। কালারটাও দারুণ এসছে আর একেবারে মুচমুচে হয়েছে। এই দেখুন কত সুন্দর দেখাচ্ছে। এক ব্যাচ আমার ভাজা হয়ে গেল, আরও আমার 6 পিস রয়েছে, ওইগুলো আমি ভেজে নেব। এই দেখুন বন্ধুরা পুরভরা কাঁকরোলের ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে। কি দারুণ দেখাচ্ছে। এই দেখুন বন্ধুরা পুরভরা কাঁকরোলের পকোড়াও বলতে পারেন, ভাজাও বলতে পারেন, যা খুশি বলতে পারেন। এটা আমার কমপ্লিট হয়ে গেছে। দারুণ মুচমুচে ক্রিসপি হয়েছে, দেখে তো আপনাদের নিশ্চয়ই লোভ লাগছে। তো এইভাবে আপনারাও ট্রাই করবেন, খুবই ভালো লাগে, খুবই টেস্টি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, তাহলে বুঝে যাবেন যে কতটা ভালো হয়েছে। দেখুন বন্ধুরা কাঁকরোলের পুরভরা পকোড়াটা আমার কমপ্লিট হয়ে গেছে। কি সুন্দর দেখাচ্ছে। আমি দুটো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর পাতলা মসুরের ডাল আর এই পকোড়াটা সার্ভ করলাম, জাস্ট ফাটাফাটি। বন্ধুরা এই ধরনের খাবার রেডি করবেন, পকোড়াটা এই ধরনের করবেন, তাহলে ভীষণ ভালো লাগে। ডিনারে কিংবা লাঞ্চে পাতলা ডালের সাথে তো ভীষণই ভালো লাগে। তো আমার চ্যানেলকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্য সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে একটা লাইক দেবেন আর পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে আসি বন্ধুরা, আবার দেখা হবে পরের
কোনো রেসিপির সাথে। তত সময় আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানে আমি শেষ করলাম। টাটা, নমস্কার।